কর ছাড়ের ব্যাপারটাকে যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, আপনি প্রাইভেট সেক্টরকে ঘাড়ে একটা 50 কেজির একটা ওজন ধরিয়ে দিয়ে বলেছেন যে এবার তোমরা দৌড়াও। তারপরে বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 50 কেজি ওজন দিয়েছিলাম, সেটার জন্য আমরা একটা 5 কেজি ছাড় দিলাম তোমাকে। আমি যদি একদম খুব সহজ একটা হিসাবে যাই, বিপিসি অয়েল ইম্পোর্ট করেছে গত বছর $80, আমাদের কাছে বিক্রি করেছে $135 পার ব্যারেলে। এখন ইম্পোর্ট করছে $125-120, আমাদের কাছে বিক্রি করছে $160। সো এই যে আমরা যে বেসিক এনার্জির ওপরে যে ট্যাক্সটা বসাই, এই ট্যাক্সটা তো আমাকে কোনো না কোনোখান থেকে অফসেট করতে হবে। এক্সপোর্টারদের জন্য যেটা ছিল যে এই যে এনার্জি প্রাইসের যেই অ্যাডিশনাল ট্যাক্স, হিডেন ট্যাক্স, এটা কিন্তু ট্যাক্স হিসাবে কেউ দেখে না, কিন্তু যেইটা হিডেন ট্যাক্স, সেটার জন্য আমরা একটা রিলিফ পেতাম। এই যে দ্য ফ্যাক্ট যে আমাদের চিটাগাং পোর্ট ব্যবহার করতে 2 গুণ খরচ দিতে হয়, আমাদের সময় লাগে ভিয়েতনামের তুলনায় 5 গুণ। সো এই যে এগুলোর অফসেট করার জন্য আমরা ছাড়গুলো দিচ্ছিলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর ছাড় তুলে দিতে হবে। খুব ভালো কথা, কর ছাড় তুলে দিলে আমাদের যে এক্সট্রা খরচ, সেটা অন্য জায়গায় যে হিডেন ট্যাক্স হিসেবে লোড করা আছে, সেটার ব্যাপারে কি করবেন? ওইখানে যদি এফিসিয়েন্সি না বাড়ে, তাহলে যেটা হবে যে আমরা ওভারনাইট আমাদের এই এক্সামশনগুলো তুলে দিলে কিংবা ইনসেন্টিভগুলো তুলে দিলে দেখা যাবে আমরা নন কম্পিটিটিভ হয়ে যাচ্ছি। আমরা তখন আর ভিয়েতনাম কিংবা অন্য কোনো দেশের সাথে কম্পিট করতে পারবো না। ইনফ্যাক্ট ভিয়েতনাম বাদ দেন, আপনি যদি আমেরিকাতে বসে এনার্জি ব্যবহারের হিসাব করেন, আমেরিকাতে এনার্জির হোলসেল প্রাইসেস আমাদের থেকে প্রায় 30-40% কম। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজাররা যেই রেটে এনার্জির জন্য খরচ করি। সো তার মানে কি যে একটা আমেরিকান প্রডিউসারও আসলে আমার থেকে কম দামে দিতে পারবে। আপনি যদি চান যে আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারাররা এক্সপোর্ট মার্কেটে কম্পিট করবে, তাহলে তাদেরকে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে দিতে হবে। তাদেরকে এনার্জি প্রাইসেস, ইনপুট প্রাইসেস, আপনার ট্যাক্সেস, এগুলোকে র্যাশনালাইজ করতে হবে। আপনি এই যে 27% ট্যাক্সের কথা আমরা বলি, এফেক্টিভলি কেউ, আমার জানা মতে সবাই 40-45% এফেক্টিভ ট্যাক্স রেট আসে। আপনার 27% ট্যাক্স রেটের জায়গায় নমিনাল ফিগারটা ভিয়েতনামে হচ্ছে 20%। তাহলে হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু কম্পিট উইথ ভিয়েতনাম অর ইন্ডিয়া অর চায়না? চায়না ধর বাদই দিলাম, বিকজ ওনাদের যেই এফিসিয়েন্সি সিস্টেম, সেখানে যেতে আমাদের বহু বছর লাগবে। কিন্তু আমাদের যে ডাইরেক্ট কম্পিটিশন যে কান্ট্রিগুলো, তাদের সাথেই তো আমরা কম্পিট করতে পারছি না।